মাথার উপরে ছাদ, অথচ ছাদের দিকে বা উপরের দিকে তাকালেই খোলা আকাশ দেখতে পাওয়া যায়। এরকম একটা পরিবেশে যদি বিকেলবেলা ফ্যামিলির সবাই মিলে আড্ডা দেওয়া যায় তাহলে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায়, তাই না? ঠিক এরকম চিন্তা ভাবনা থেকে আমাদের বাসার প্রথম ফ্লোরের ছাদটা এভাবে দেওয়া হয়েছে, খোলা ছাদ। এখানে বসে ফ্যামিলির সবাই মিলে আড্ডা দেবো বিকেলবেলা, এরকম একটা চিন্তা ভাবনা আর করিও আমরা প্রায় সময় এই কাজটা। এই তো স্পেসটাও দেখতে পাচ্ছেন বিশাল বড়, আর এই স্পেসটা একদমই খালি পড়ে আছে, যেটা দেখতে আমার কাছে কেমন যেন লাগছে। ইদানিং একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কিছু একটা করি এখানে। এই ভাবনা থেকেই আজকে চলে আসা ছাদের উপরে, আর এই নিয়ে থাকছে আজকের ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? অনবরত 2 থেকে 3 মাসের মতো বৃষ্টি যেভাবে ঝরছে, ছাদের অবস্থা একদমই 12টা বেজে গেছে। শ্যাওলা পড়ে কি অবস্থা হয়ে আছে ছাদের। তো আজকে 2-3 দিন ধরে আবার একটু রোদ হওয়ার কারণে ছাদের পানি নেই, শুকিয়ে গেছে। আর এই তো শ্যাওলাগুলো কেমন কালসে হয়ে কেমন একটা দেখাচ্ছে ছাদটাকে। যাই হোক, ছাদটাকে আমি ফার্স্টে ঝাড়ু দিয়ে নিয়েছি, একটু ক্লিন করে নিয়েছি আর কি। কিছু ফেলে দেওয়া বড় বড় বোতল নিয়েছি, তেলের বোতল, এগুলো দিয়ে কিছু একটা করব ভাবছি। মানে চিন্তা ভাবনা আছে ছাদে আমি কিছু গাছ লাগাবো, হতে পারে সেটা ফুলের গাছ বা অন্য কিছুর গাছও হতে পারে, বাট গাছের সাইজগুলো হবে একটু ছোট আকারের। যাই হোক, এ তো আগে ডেকোরেশনটা তো করে নিই ফার্স্টে, তারপরে দেখা যাবে কি করা যায়। ফেলে দেওয়া জিনিস থেকে অনেক সময় ভালো কিছু তৈরি করতে পারি আমরা যদি সেভাবে চিন্তা ভাবনাটা করি। এই তো যেহেতু আমি গাছ লাগাবো ভাবছি বা ডিসিশন নিয়ে নিয়েছি, তো কিছু টব কিনবো ভেবেছিলাম, বাট পরে আবার মনে হলো যে এর আগেও বাসায় ফুলের গাছ লাগানোর উদ্দেশ্যে মেন গেটের সামনে আর কি 30টার মতো টব কেনা হয়েছিল, বাট সেগুলো খুব স্বল্প সময়ের মধ্যে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ভেঙে ভেঙে পড়ে গেছে অটোমেটিক টবগুলা। আর সে কারণে মনে হলো যে না, টব না নিয়ে আমি বাসায় অনেকগুলো তেলের বোতল জমে আছে, যেগুলা দিয়ে আমি খুব সুন্দরভাবে গাছগুলা লাগাতে পারবো এবং এগুলা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। তো সেই ভাবনা থেকে আমি তেলের বোতলগুলো এক জায়গায় করে কাটার উদ্দেশ্যে আমি বসে পড়েছি। বাট ফার্স্টে যখন কাটতে বসেছি ভেবেছিলাম অনেক কষ্ট হবে কাটতে, কিভাবে কি করব ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, অবশেষে তো কাপড় কাটা একটা বড় কেচি নিয়ে সুন্দরভাবে আমি এক এক করে কেটে নিয়েছি সবগুলো বোতল, প্রায় একই সাইজের করে। কষ্ট হয়েছে, বাট যেমনটা ভেবেছিলাম তেমনটা কষ্ট হয়নি। তারপরও শখ হয়েছে যেহেতু, কষ্ট হলেও করে ফেলেছি। এই তো আমি সবগুলো বোতলের মাঝে অলরেডি মাটিও পুড়ে নিয়েছি গাছ লাগানোর উদ্দেশ্যে। তারপরে এই তো আমি যেটা যেখানে রাখবো, মানে যেভাবে ডেকোরেশন করবো আগে, সেইভাবে আমি এক এক করে এক একটা এক এক জায়গায় বসিয়ে রেখেছি। এই তো দেখতে এখনই কতটা সুন্দর দেখাচ্ছে, বাট এগুলো তো যখন আমি গাছ লাগাবো এবং সেটা ফুল গাছ হলে যখন ফুল ফুটবে বা যদি কোনো ছোট আকারে ফলের গাছ লাগে ফল ধরবে, তখন আরো বেশি সুন্দর দেখাবে এই স্পেসটা দেখতে। কি গাছ লাগাবো সেটাও শেয়ার করবো অবশ্যই। দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।